ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে গেলেন, তখন নমরুদ ভীষণভাবে চেতে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, বেটা তুই তো আল্লাহর এই জাহান্নামের ভয় দেখাও, তাহলে আমি তোকে জাহান্নামে পোড়াবো, তুই দেখবি যে আল্লাহর জাহান্নাম ভয়াবহ নাকি আমার জাহান্নাম ভয়াবহ। এবার নমরুদ সব চেষ্টা ফিকির করে একটা জাহান্নাম বানাইলো। ওই জাহান্নামের মধ্যে পৃথিবীর সমস্ত দিক দিগন্ত থেকে লাকড়ি আইনা, এরপর ওইটার মধ্যে রাইখা আগুন জ্বালাইলো। 40 দিন পর্যন্ত আগুন জ্বললো। তাফসিরের মধ্যে আরো ভিন্ন ভিন্ন সময় লেখা আছে। এরকম লম্বা সময় আগুন জ্বালানোর পর এবার চরকি বানানো, ক্রেন, আমাদের বর্তমান সময় বলে কি ক্রেন, এই ক্রেনের মতো একটা জিনিস বানাইলো। কারণ আগুনের যে পাওয়ার ছিল ওর ধারে কাছে কেউ যাওয়ার ক্ষমতা ছিল না। ক্রেনের মধ্যে উঠাইলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে আগুনের মধ্যে যাইতেছেন, আল্লাহরে কিছু কইতে পারেন না? আপনি আল্লাহরে কিছু কইতে পারেন না? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি যে আগুনের মধ্যে যাইতেছি তুমি দেখছো নি? বলে, হ্যাঁ আমি তো দেখলাম, বিদায় আসলাম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, জিবরিল কান খুলে শুনে নাও, আমি যে আগুনের মধ্যে যাইতেছি তুমি যদি দেখতে পারো বলো তো আমার আল্লাহ কি দেখে না? তুমি যদি দেখতে পারো বলো আমার আল্লাহ কি দেখেন নাই? জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি ক্ষমা করে দিবেন। আল্লাহ দেখতেছে, আল্লাহও দেখতেছে, আপনিও দেখতেছেন, কিন্তু আমার কলিজার মধ্যে মানে নাই। এই জন্য আমি আপনার কাছে এসে স্মরণ করায় দিতে গিয়েছিলাম। কারণ যখন কোনো আল্লাহর প্রিয় বান্দা বিপদের মধ্যে পড়বে তখন আল্লাহ বলেছেন সে যেন আমাকে স্মরণ করে, ওহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দারে তুই যেখানেই থাকো না কেন, তোরে কেউ না দেখলেও যে দেখেন তিনি আমার আল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, জিবরিল যে আগুনের মধ্যে আমি যাইতেছি এটা নমরুদের আগুন, আমিও জানি আমার আল্লাহও জানে, তুমিও দেখতেছো আমার আল্লাহও দেখতেছে। আজকে যদি আমি এই আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহর কাছে দরখাস্ত করি বলো, তাহলে আমার সন্তানেরা দুর্বল ইমানদাররা তারা কি করবে? আমি যদি আগুন থেকে বাঁচার জন্য দরখাস্ত দেই তাহলে আমার ঈমানটা হালকা বলে প্রমাণিত হবে। আমি আগুনে যাওয়ার কারণে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, জিবরিল রে তুমি শুনে নাও, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য একবার ৯০০০ বার আগুনে যাইতে রাজি আছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, জিবরিল ডাক দিয়ে বলে, পয়গম্বর ইতিপূর্বে নূহ নবীও আল্লাহকে স্মরণ করেছিল, অন্যান্য নবীরা আল্লাহকে স্মরণ করেছিল বিপদের সময়, কিন্তু আপনি আল্লাহকে স্মরণ করেন নাই, বরং বলেছেন আমার আল্লাহ কি করে সেটাই আমার ফয়সালা। ইব্রাহিম ডাক দিয়ে বলে, জিবরিল রে অন্যান্য নবীদের নামের শেষে একটা শব্দ নাই, কিন্তু আমার নামের শেষে কিন্তু একটা অতিরিক্ত শব্দ আছে, ওই শব্দটা হলো খলিলুল্লাহ। আল্লাহ এ জিবরিল রে, 1-2 দিনে আমি খলিলুল্লাহ হই নাই, একের পর এক পরীক্ষা দিতে দিতে আমি খলিলুল্লাহ হইছি। আমি যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছি আমার বাবা নিজেই মূর্তি বানাইতো, ওই মূর্তি সাপ্লাই দিত, মানুষেরা মূর্তির পূজা করত। জন্মের পরে আমি আল্লাহরেও দেখি নাই, ধর্ম দিন কিছুই দেখি নাই, মাটির তৈরি দেবতা দেখে দেখে আমি বড় হয়েছি। ওই মাটির দেবতার
ইবাদত না করার কারণে আমার বাবা ঘাড় ধরে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আমার সমাজবাসীরা ঘাড় ধরে আমাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। একের পর এক বাধার শিকার হতে হতে যখন আমি আমার আল্লাহর পরিচয় পেয়েছি রে, তখন থেকেই আমার উপর একের পর এক বিপদ আসা শুরু হয়ে গেছে। আজকে যখন নাকি এই নমরুদের আগুন দেখতেছো, আমি তো দেখি এই নমরুদের আগুন জাহান্নামের আগুনের ধারে কাছে যাওয়ার ক্ষমতা নাই। এটা কি আগুন? এটা তো দুনিয়ার মানুষের জ্বালানো আগুন, ফু দিলে নিভে যায়, পানি দিলে নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুন পানি দিলে নিভবে না, বরং পানি হোক যাই হোক আগুনের পাওয়ার আরো বাড়বে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, তুমি আমাকে যেই পরামর্শ দিছো ওই পরামর্শ যদি আমি মাইনা নেই, তাহলে আমার মধ্যে আর অন্য নবীদের মধ্যে পার্থক্য রইল কোথায়? হ্যাঁ, আরে আমি তো সেই নবী যেই নবী ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সমাজ ছাড়ছি, বাপ ছাড়ছি, এরপর নিজের ফ্যামিলিকেও ফালায় দিছি মক্কার মধ্যে, নিজের সন্তানকে তরবারির নিচে শোয়াইছি, নিজের কলিজার টুকরো সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি তো সেই ইব্রাহিম, তুমি আমাকে আগুনের ভয় দেখাও? প্রস্তুত হয়ে গেল আগুনের মধ্যে ফালানোর জন্য। যখন দলবল আগায় আসলো, এবার আগুনের মধ্যে ফালায় দিবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন, এ দুনিয়ার মাখলুক, দুনিয়ার মধ্যে এমন কোনো মাখলুক নাই আমি আল্লাহর পারমিশন ছাড়া সে চলতে পারে। প্রতিদিন সূর্যটা যখন নাকি আমাদের থেকে বিদায় নিয়া এরপর যখন নিচে ঢুকে যায়, আবার যখন সুবহে সাদিকের আগে সূর্যটা যখন উঠবে, আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায় সূর্য বলে, আল্লাহ, আর একটা দিন কি আমি তোমার মাখলুকের জন্য আসমানে উদয় হবনি? আল্লাহ ডাক দিয়ে বলেন, রে এ মাখলুক সূর্য, যা যা, আজকেও তুই আগের দিনের তুলনায় আরো সুন্দর সার্ভিস দিয়ে আমার মানুষদেরকে শান্তি দিয়ে আয়। এইভাবে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা নক্ষত্র এবং মাখলুক আমার আল্লাহর পারমিশন নেয়। আল্লাহ যখন নাকি বলছে, হে আগুন রে, আমি আল্লাহ তোকে একটা পারমিশন দেই, শোন, এতদিন তো তুই তোর গতি দিয়ে জ্বালাইছো, আজকে তোর গতিটা নিভায়া দে। কেমন ভাবে নিভায়া দিবি? আগুনটা জ্বলবে ঠিকই, কিন্তু আগুনের কোনো তাপ থাকবে না। আগুনটা এমন শান্তিময় হয়ে যাইবি, ওই আগুনের মধ্যে আমার বন্ধু খলিলুল্লাহ বিন্দু পরিমাণ যেন, পরিমাণ যেন শব্দ না করে, বরং যতক্ষণ আমার খলিল ওইখানে থাকবে, আমার খলিলের জন্য জান্নাতের মতো সুশীতল হয়ে যা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই খলিল নমরুদের সামনে দাঁড়ায়া দিনের দাওয়াত দিয়ে বুঝায় দিছে। ইব্রাহিম বলছে, নমরুদ রে, ওই আল্লাহর ভয় করতে হবে তোমাকেও আমাকেও, কারণ তুমিও যেই পথের পথিক, আমিও সেই পথের পথিক। এহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এইখানে যারা আমরা বসে আছি বাবারে, কারোর বয়স 50, কারোর বয়স 30 বছর, কেউ বা ছোট বালক। দুনিয়ার মধ্যে সব কিছুর হিসাব পাওয়া যায়। কোন দিন জমি রেজিস্ট্রি করছি তারিখটা কিন্তু লেখা আছে, আসেনি? কোন দিন বিবাহ করছি কাবিননামার মধ্যে তারিখটা লেখা আছে।
কোন দিন এই রাস্তাটা বানানো হয়েছে ওই রাস্তার যে কন্ট্রাক্টর ছিল তার খাতার মধ্যে তারিখটা লেখা আছে। এই মসজিদটা কোন দিন বানাইলাম সেই তারিখটাও লেখা আছে। কিন্তু কোন দিন ছোট থেকে বালেগ হয়ে গেলাম, কোন দিন এই মুখের মধ্যে দাড়ি জ্বালায় গেল, কোন দিন এই দাড়িগুলো সাদা হয়ে গেল, কোন দিন এই টাইট চামড়াটা ঢিলা হয়ে গেল, কোন দিন গায়ের শক্তিটা কমে গেল, কোন দিন নিজে দুর্বল হয়ে গেছি আদৌ পর্যন্ত বলতে পারি না। সকালবেলায় আয়নার সামনে দাঁড়ায় দেখি একটা চুল পাইকা গেছে, একটা দাড়ি পাইকা গেছে। রাতের বেলাও যখন ঘুমাইতে গেছিলাম ওই চুলটা সাদা ছিল না কালো ছিল, কিন্তু যখন সকাল হলো ঘুম থেকে ওঠার পর তাকায় দেখি কালো চুলটা আর কালো নাই, সাদা হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আমি আর আপনি নয়। যে মা বাবার ভালোবাসা মহব্বত নিয়ে এই দুনিয়ায় মা বাবা আমাকে আপনাকে রেখে গেল, যদি একটু তল্লাশি করি যেরকম নাকি অফিসে যাইয়া বালাম বই খুঁজলেই দলিল নাম্বার পাওয়া যায়, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে বালাম বই হলো এই কোরআন। এই বালাম বইয়ের মধ্যে একটু সার্চ করো রে বাবা, এই বালাম বইয়ের মধ্যে একটু সার্চ দাও, দেখবা এই বালাম বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বনি আদম রে, কেউ পার পাবি না, সবার অবস্থা হবে কবর। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, নমরুদ জাহান্নাম অস্বীকার করতে পারো, তবে আমার আল্লাহর জাহান্নাম মিথ্যা নয়। কারণ তোমার আদেশে যদি এরকম ভয়ঙ্কর আগুন জ্বলতে পারে তাহলে বুঝে নাও আমার আল্লাহর আদেশে কি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আগুন থেকে যদি বাঁচতে চাও, ওই আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, তবে দুইটা কাজ করবা। এক নাম্বার কাজ হলো ওয়াতিউল্লাহ, আল্লাহর অনুগত্যশীল হয়ে যাও। আল্লাহর অনুগত্যশীল কাকে বলে? এক কথায় বুঝে নেন, গরদান রেহাদান। এই মস্তকটা আল্লাহর সামনে নত করলাম, আল্লাহর কোরআনের সামনে নত করলাম, নবীর সুন্নাতের সামনে নত করলাম। আল্লাহর দিনের বাহিরে কোনো কাজ করব না, আল্লাহকে আঘাত দিয়ে কোনো কাজ করব না, নবীর মনে কষ্ট দিয়ে কোনো কাজ করব না, দিনকে আঘাত দিয়ে দিনকে মাইনাস করে কোনো কাজ করব না। আল্লাহ বলে, বান্দা এতটুক যদি করতে পারো, এই ছোটখাটো দুনিয়ার পিছনে দৌড়াইয়া কি পাইবা? আমি আল্লাহ এরকম 10 দুনিয়ার সমান জান্নাত তোমার পায়ের কাছে রেডি করে রাখছি। এ মুসলমান, তাহলে কিসের পিছনে দৌড়াই? আতিউল্লাহ, আল্লাহর অনুগত্যশীল হয়ে যাও। তোমার আমার পরিচয় হলো, আমাদের পিতা খলিলুল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী শিখায় গেছে, সন্তান ভালো করে শোন। বাবা যেরকম নাকি সন্তানরে ওসিয়াত করেছিল, এ সন্তানের মা, সন্তানরে কূপের কাছে যাইতে দিবি না, কারণ যদি কূপের কাছে যায় একটা ভুল হয়ে গেলে ওই সন্তান কিন্তু একেবারে পানির মধ্যে ডুবে হাবুডুবু খেয়ে লাশ হয়ে যাবে। অনুরূপভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, সন্তান রে, কয়টা কাজ করবি ভালো করে শোন। এক নাম্বার, জবানটা খোল আর পড়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এই 4টা কাজ করবি। এক নাম্বার হলো, সমস্ত গোলামি চলবে কার? জবান খুলে বলতে হবে, সমস্ত গোলামি চলবে কার? এক নাম্বার, সবচেয়ে বড় গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত
এই 2 দিন আগে দেখলাম এক মৌলবী ফতোয়া দিছে, স্টেজের মধ্যে দাঁড়াইয়া বলতেছি ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হলো দেশ ঠিক করা। আরে দেশ তো ঠিক করবি, দেশ ঠিক করার আগে নামাজ পড়ার হুকুম বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আমার নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয় নাই তখন ঘরের মধ্যে নামাজ পড়ছে না? প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার আগেই নবী ঘরের মধ্যে নামাজ পড়তেন। মক্কা বিজয় হয়েছে, ফাতে মক্কা হয়েছে 8ম হিজরিতে, নবী ইন্তেকালে 2-3 বছর আগে। তাহলে এতদিন তো নামাজ পড়ছে। এজন্য এরকম গোমরাহি কিছু মৌলবী দেখি যাদের কথার মধ্যে শুধু ভরপুর চুলকানি। কথা বলেন, কথা বলেন। এদের থেকে সাবধান। এই ভরপুর চুলকানিওয়ালা কথা যদি আপনার ভিতরে যায়, ডায়াবেটিস হবে, চুলকানি হবে, অ্যালার্জি হবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আমরা ঈমানের পিছনে দৌড়াইয়া ঈমান ঠিকঠাক করার চিন্তা করি, আর এইগুলো ঈমান কিভাবে নষ্ট করা যায়, নতুন করে কিভাবে ধ্বংস করা যায় সেই চিন্তা করে। কারণ রাসূল তো বলছে সাতাফতারিকু হাযিল উম্মতি 73 ফিরকাতান কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 দল দেখতে প্রায় কাছাকাছি হবে, তবে সব জাহান্নামী হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি দল তারা জান্নাতে যাবে। সেই দলটি কারা? আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে যে আয়াত পড়লাম 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লাআল্লাকুম তুরহামুন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন সেই আয়াতটা, এই আয়াতটা যদি ওই কথার সঙ্গে মিলায় নেওয়া যায় রাসূলের হাদিসের সঙ্গে, তাহলে সে ওই 72-73 দল লাগবে না। আল্লাহ বলে তোর দল একটাই, তুই আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দল হতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহকে পাইতে হলে আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে বান্দা আমার অনুগত্যশীল হয়ে যাবি আর রাসূলের অনুগত্যশীল হয়ে যাবি, লাআল্লাকুম তুরহামুন, তোর উপর বৃষ্টির ফোঁটার মতো রহমত নাজিল করে দিবে কে? আল্লাহ রহমত নাজিল করে দিবে। রহমত ছাড়া বান্দা এক বিন্দুও কোনো কিছু করবার মতো ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো তাহলে এই যে করোনাকালীন সময়ে তো আমরা দেখলাম কত বীর বাহাদুর সিপাহী বক্তব্য দিছে আর কবরে ঢুকছে। কথা বলেন, কথা বলে। সুতরাং আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে লাভ নাই। ওই যে নমরুদ যেভাবে সাইজ হলো, নমরুদের পতন যেভাবে হলো, আমরা কিছুদিন আগেও বিশাল বড় বড় নমরুদকে দেখছি। কথা বলেন। বহুত নমরুদ দেখলাম। এখন নমরুদ দেখা শেষ। এখন এই দুনিয়ার মধ্যে পৃথিবী যার, জমিন যার, শাসনও চলবে। আরো জোরে বলতে হবে, এই জমিন যার, শাসন চলবে কার? জমিন যার, শাসনও চলবে তার। এই কথাটাকে আমি বানাই বললাম। আল্লাহ বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, হে বান্দা গোলামি করবি একমাত্র আমার। ওয়া নুসুকি, তোর সম্পদ, তোর সম্মান, তোর ইজ্জত, তোর যা কিছু আছে সব কিছু আমার জন্য দাফন করবি, জবাই করবি। অনুসুকি ওয়া মাহইয়ায়া, দুনিয়ায় যদি বাঁচতে হয় 1 মিনিটের জন্য, কার জন্য বাঁচবো? এরপরে বলছে ওয়া মামাতি, যদি মরতে হয় কার জন্য মরব? তাহলে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছুই চলবে একমাত্র। এই 2 আয়াতের তাফসীর বুঝছেন আপনারা? এরপরে আমি একটু সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন বান্দা একটু ভালো করে শোনো। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ দিতে হবে। সূরা আলে ইমরানের 33 নম্বর 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে সম্পদের জন্য দৌড়াদৌড়ি করিও না, পাল্লা প্রতিযোগিতা করো না। যদি প্রতিযোগিতা করতে হয়, যদি দৌড়াদৌড়ি করতে হয়, 2টা জিনিসের জন্য প্রতিযোগিতা করবা। কয় জিনিস? আজকে মুখস্থ করতে হবে। কয় জিনিসের জন্য প্রতিযোগিতা? 2টা জিনিসের জন্য প্রতিযোগিতা হবে।
সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা, এ বান্দা ক্ষমার জন্য প্রতিযোগিতা কর, ক্ষমার জন্য দৌড়াদৌড়ি কর। এটা কি আমার আপনার জন্য আল্লাহ নতুন নিয়ম করে নাই, বরং আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুলের জন্য জমিনটা ভরে দৌড়াদৌড়ি করেছেন কি করে নাই? তাহলে আমরা যদি বলি যে হুজুর একটা নতুন নিয়ম বানাই দিলেন, এই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করতে পারতাম না। এটা আমার আপনার জন্য নতুন নয়, মনে নাই? ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ওয়া আখরাজাহুমা। সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলছে যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছে আদম রে, যা করবা জান্নাতের মধ্যে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা কাজ করবা না। মনোযোগ দেন, যাও হয়েছে। একটা কাজ করবা না, সেটা হলো লা তাকরাবা হাযিহিশ শাজারা। একটা গাছ আছে দেখবা, ওই গাছটার ধারে কাছে যাওয়া, একটু মনোযোগ দেন, ওই গাছের ধারে কাছে যাওয়া। তাহলে আল্লাহ জান্নাত দিছে, দুনিয়া দিছে, কিন্তু নিষেধ করেছেন কি করে নাই? তাফসীরের সঙ্গে আপনাদের গলাটা মিলাইতে হবে। তাহলে দুনিয়ার মধ্যে সবকিছু আমাদের জন্য জায়েজ নয়, দুনিয়ার সবকিছু আমাদের জন্য জায়েজ নয়। কিছু জায়েজ, কিছু জায়েজ, কিছু। এখান থেকে আলোচনা বুঝবেন ভালো করে। আল্লাহ দিলেন, দেওয়ার পরে বললেন যে আদম সব কিছু তোমার জন্য না, ও আজি সাহেব, ও উলামায়ে কেরাম, সব কিছু তোমার জন্য না। তোমার জন্য যতটুকু আমি আল্লাহ বলে দিছি, এর বেশি খাইবা না, খাইলে হজম করতে পারবা না। কারণ এর বেশি খাইলে আদৌ পর্যন্ত কেউ হজম করতে পারে, পেট ফাইটটা বার হয়ে যাইব। এত দৌড়দৌড়ি কি জন্য? লা তাকরাবা হাযিহিশ শাজারা। ঠিক আছে আমি দিলাম, কিন্তু একটা জায়গায় সাইনবোর্ড টানায় দিলাম, হে মুমিন, হে আজি সাহেব, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাও না। হে সমাজের বড় মাতবর, হ্যাঁ, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারার মতো এরকম যত নিয়ম আছে, জিনার কাছে যেও না, সুদের কাছে যেও না, খারাপ রাস্তায় যেও না, আর একজনের গোলামির জন্য দৌড়ায়ও না, বরং সব কিছু থেকে নিজেকে বাঁচায় রাখো। যদি যাও ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা, যদি তোমরা এরকম আমার হুকুম যদি অমান্য করো, তাহলে তোমরা জালিম হিসেবে প্রমাণিত হবে, আর তোমাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত হয়ে আছে। নাউজুবিল্লাহ। আদম নবীকে ওয়াজ করা হলো, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। এরে আদম, এত বড় জান্নাত দিলাম, ওই জান্নাতের মধ্যে তুমি তোমার বিবি নিয়ে খাও, ঘুমাও, পড়ো, যা মন চাই তা করো, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তবে খবরদার, লা তাকরাবা হাযিহিশ শাজারা। এই ওয়াজটাও আমার আপনার জন্য। আল্লাহ বলছে বান্দারে, কুলু ওয়াশরাবু, খা এবং পান কর, ওয়ালা তুসরিফু, কখনো ইসরাফ করিও না। ইসরাফ কাকে বলে আল্লাহ জানায় দেয়, বান্দা যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি খাওয়া মানেই হলো ইসরাফ করা। এই জন্য কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, যার যতটুকু সম্পদের প্রয়োজন এর চাইতে বেশি সম্পদ জোগাড় করা মুমিনের জন্য না জায়েজ। আমার দরকার 3 টাকা, আমি 13 টাকার পিছনে কেন দৌড়াবো? আরে ভাই, বেশি খাওয়ার জন্য দৌড়াইতেছেন মানে আপনি ভুল করলেন। কেমন ভুল? আর একজনের রিজিকটা যে টান মাইনা নিজের পেটে ঢুকাইলেন, এবার ডাক্তার বড় প্রেসক্রিপশন ধরছে আর পুরো খাতা বইরে লাগছে, এই বেটা সকালে ভাত খাওয়া নিষেধ, দুপুরে ভাত খাওয়া নিষেধ, রাত্রে ভাত খাওয়া নিষেধ। বলে খাবোটা কি? বলে খাবি শুধু শসা আর আটার রুটি। কথা বলেন, কথা বলেন। এই জন্য আরেকজনেরটা খাই লাভ কি? আমার যতটুকু দরকার আমি ততটুকু খাবো। এজন্য প্রিয় বন্ধু, বেশি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করা যাবে না। সেই শ্রেষ্ঠ মানুষ কারা? বলে যারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের কথাকে সত্য বলে স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহ বলেন জমিনের উপরে তাদের চাইতে দামি মানুষ আর কেউ নাই। মহান আল্লাহ বলেন সূরা আলী ইমরানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আদর করে বলতেছে। এখানে যদি মনে করেন বাবাই একটা কূপ খনন করছে মাছ চাষ করার লেগে, কিসের লেগে? মাছের জন্য। মাছ চাষ করার জন্য কূপ খনন করছে, কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে করে নাই। এখন দেখা গেল ওই কূপের মধ্যে তার সন্তান, নিজের সন্তানই পড়ে মারা গেছে। এখন কি এটা বাবার দোষ? কথা বলেন, কার দোষ? যে পড়ছে তার দোষ। আল্লাহ বলেন আমি জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, এবং তোমাদেরকেও সতর্ক করে রাখলাম। খবরদার খবরদার, ঈমানওয়ালারা সাবধান। ওয়াত্তাকুন নার, আমার জাহান্নাম থেকে তোমরা বাইচা থাকো। কারণ জাহান্নামের এত আযাব আমি আল্লাহ দিব, ওই আযাবের নমুনা যদি একবার দেখাইতাম, এই বান্দারে দুনিয়ার মধ্যে ছটফট করতে করতে জীবনটা বের হয়ে যাইত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। এই আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালাই নাই, বরং আমি জাহান্নাম কাদের জন্য বানাইছি ওই কথাটাও আমি আল্লাহ আয়াতের মধ্যে তোমাদেরকে জানায় দিলাম। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ এই দুনিয়া বানানোর আগেই জাহান্নাম বানাইছি। ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার, এই দুনিয়ায় যতগুলো আগুনের রং দেখছো এর চাইতে 70 গুণ তেজদীপ্ত পাওয়ার আমি আল্লাহ বানাইছি। ওই ভয়ঙ্কর আগুন আমি আল্লাহ মুমিনের জন্য বানাই নাই, মুসলমানদের জন্য বানাই নাই। আগুনটা আমি আল্লাহ কাফিরদের জন্য বানাইছি রে মুমিন। চিন্তা করে দেখো কোন ডিসিশনটা নিবা, জাহান্নাম থেকে বাঁচো। অন্যত্রে আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর আবার ওই আয়াত, বুঝতেছেন আলোচনা? এই আয়াত আল্লাহ বলেন হে বান্দা আগুন থেকে বাঁচো। এই বান্দা দ্বারা উদ্দেশ্য মুমিনদের, মুসলমানদের মধ্যে সমস্ত মুমিন মুসলমান। সুদ খাওয়াইন না মুসলমান, ঘুষ খাওয়াইন না মুসলমান, বেপরদায় চলনেওয়ালা মুসলমান সবাই শামিল। কারণ আল্লাহ এখানে কারোর নাম উল্লেখ করে নাই, করছেনি? কথা বলেন। ওয়াত্তাকুন নার, আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আগুন দ্বারা উদ্দেশ্য কি? জাহান্নাম। বলেন আগুন দ্বারা উদ্দেশ্য? আল্লাহ বলেন এ বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ ওইটা আমি নির্ধারিত করে ফেরেশতাদের মাধ্যমে কাফিরদের জন্য জ্বালায় রাখছি। বাবা কূপ খনন করছে মাছ চাষ করার জন্য, সন্তানকে ডাক দিয়ে বলছে এ সন্তানের মা এদিকে আয়, এদিকে আয়, ওই পুকুরের চতুর্পাশ ভালো করে বেড়া দিয়ে রাখ। খবরদার খবরদার, পুকুরের ডানে বামেও যেন তোর সন্তান যাইতে না পারে। আমি কিন্তু সন্তান মারার জন্য কূপ খনন করি নাই, বরং আমি কূপ খনন করছি মাছ চাষ করার জন্য, ওযু করার জন্য। আমি চাষ করার জন্য, ওযু করার জন্য, গোসলের জন্য কূপ বানাইছি। তোর সন্তান হত্যা করার জন্য আমি কিন্তু কূপ খনন করি নাই। এরপর দেখা যায় মার দুই চোখের আড়াল হইয়া ওই ছোট্ট সন্তান যদি একবার ওই কূপের পাশে যায়, বেশি দেরি হয় না, কয়েক সেকেন্ডের মধ্যেই পানির মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? একবার যদি ওই সাঁতার না জাননেওয়ালা সন্তান ওই কূপের মধ্যে পড়ে যায়, বলেন তো বাবা ওই সন্তান মরতে কি বেশিক্ষণ লাগবে নি? কথা বলেন।
বেশিক্ষণ লাগবে না, সন্তানটা হাবুডুবু খাইতে খাইতে কূপের মধ্যে মারা যাবে। এখন যদি বিচার বসানো হয়, বাবা দেয় মায়ের দোষ, মা দেয় বাবার দোষ, আসলে দোষ কারণ নয়, ওই সন্তান ছিল অবুঝ, যার কারণে সে কূপ চিনতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি অবুঝ, আমি জানি, ভালো করেই জানি, এই জন্য আমি আল্লাহ আয়াতের তাফসীর আরো এক আয়াতের মধ্যে ঢুকায় দিলাম। এবার কানটা খুলে শুনে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমাদেরকে বলতেছি, ঠিক কিনা? ঈমান যারা আনছো তোমাদের নাম ধরলাম। এইবার কি হবে? ঈমান যারা আনছো, টুপি যারা মাথায় দিছো, পাঞ্জাবি জুব্বা যা আছে, তাহাজ্জুদ সহ, হজ সহ যা কিছু আছে সব যারা করো তাদেরকে বলতেছে, হ্যাঁ, ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি ঈমান আনলেই যে সাকসেস হয়ে গেছো বিষয়টা এরকম, বরং তোমার জন্য বিপদ আরো বেশি। কারণ তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তুমি তো মুহাম্মদ আরবির উত্তরসূরি। ইব্রাহিম পয়গম্বর যেই দিন বলেছিল, আমি ওই মূর্তি পূজা করতে রাজি না, আমি মূর্তি পূজার ধারে কাছেও যাইতে রাজি না, বরং আমি যাকে মানি তিনি এই আসমান জমিন গ্রহ নক্ষত্রের মালিক। তিনি কে? ওই আল্লাহকে আমি মানি। এরপর থেকে ইব্রাহিমের উপর শান্তি আসছে না বিপদ আসছে? কথা বলেন। সমাজের পক্ষ থেকে, নমরুদের পক্ষ থেকে কি আসছে? বিপদ আসছে। নমরুদ বলছে, এই ওটাকে ডাক। এই কথা বললো কে? বলে ইব্রাহিম বলছে। বলে তারে ধৈরান। বলে কি ব্যাপার? তুমি নাকি বলো আমার খুদাইগিরি সব বাদ, তুমি নতুন এক আল্লাহর এই সমাজের মধ্যে প্রচলন ঘটাইছো, বলো তো সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই জবাবটা দিয়েছিল, তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি বলেছিলেন, আবার আল্লাহ হলো এমন এক আল্লাহ, এমন এক সত্তা, যেই আল্লাহর কোনো মরণ নেই, তিনি চিরঞ্জীব। তিনি মাখলুককে হায়াত দান করে, মরণ দান করে, তিনি মানুষকে খাওয়ান, পরান, ঘুমানোর ব্যবস্থা করায় দেন। তিনি ওই সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উদয় করে পশ্চিম দিগন্তের মধ্যে সূর্যটাকে ফালায় দেয়, আবার পশ্চিম দিক থেকে পশ্চিমে আনে, এভাবে আনা নেওয়া করে। ওই ক্ষমতার মালিক দুনিয়ার কারণ নাই, যার আছে তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? নমরুদ বলে, কি কস? হায়াতের মালিক, মৌতের মালিক দেখতে চাও? বলে দুইজনকে ধরে আনো। আনা হলো, একজনকে দুই ভাগ করলো, আর একজনকে ছাইড়া দিল। বলে ইব্রাহিম তাকায় দেখো, তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি, হিসাব বরাবর, এখন আমাকে আল্লাহ মানো। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম বহুত মহান দেবতা আমাদের আশেপাশে ঘুরে, তারা বলে, এই বেটা নামাজ পড়ে পাইবিটা কি? হ্যাঁ, ইবাদত করে পাইবি কি? টুপি মাথায় দিয়ে কি হবেটা কি? কি চাও? টাকা পয়সা? ওইটা আমি দিমু, তুই আজ থেকে আমার ইবাদত করবি। এরকম সমাজ আছে না নাই? উদ্দেশ্য কি? তারা এভাবে বলে, উদ্দেশ্য কি? টাকা পয়সা। আমগো হুজুরকেও মাঝে মধ্যে অফার দেয়, হুজুর কি চান? অনেক বড় বেতন, ওই বেতন দেওয়া হবে, আপনি এই দলে কাজ শুরু করে দেন না। এজন্য দেখা গিয়েছিল এই 15 বছর, প্রায় 15 বছরের মধ্যে বহুত টুপিওয়ালা, দাড়িওয়ালা, বহুত টুপি দাড়িওয়ালাও এদেশের একজন ঘৃণিত মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই মৌলবীর অবস্থা কি? ওই মৌলবী জান্নাতের সার্টিফিকেট দেয়, এটা কোন জান্নাত বলেন? সাদ্দাত যেই জান্নাত বানাইছিল ওই জান্নাত। সাদ্দাতের জান্নাতে কি শান্তি নাকি অশান্তি? তে বুঝতে পারে নাই, তে মনে করছে জান্নাতের সার্টিফিকেট দিছে, এটা মনে আল্লাহর জান্নাত। ওইটা কার জান্নাত? ওটা ফিরাউন, নমরুদ, সাদ্দাত যেরকম জান্নাত বানাইছিল, স্পষ্ট করে বলতে চাই, ওটা ওই জান্নাতের থেকে কম নয়, বরং আল্লাহর জান্নাত যদি পাইতে হয় তাহলে তোমার জবানের স্বীকারোক্তি হবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, ওই আল্লাহ আমাকে তার সামনে দাঁড় করাবেন। এই জন্য দুনিয়ার মধ্যে যদি একটা কদম চলে আল্লাহর রাস্তায় চলবে, একটাবার যদি কথা বলি আল্লাহর জন্য বলবো, যদি মরতে হয় আল্লাহর জন্য মরবো, যদি লড়তে হয় দিনের জন্য লড়বো। ঠিক কিনা বলেন?
এটা হবে মুসলমানদের স্লোগান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তখন তো নমরুদের মাথা গরম, যে তুই কস কি, যেই কথা শুনাইলি এটা তো আমি করে দেখাইলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে আর একটা তাহলে করে দেখান। বলে কি, সূর্যটা যখন দেখবেন সকালবেলা এই পূর্ব দিক থেকে ওইটা পশ্চিমের মধ্যে গেল, আপনি কালকে পারলে পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে একটু ডুবায় দেখান। বলে বেয়াদব, উল্টা পাল্টা প্রশ্ন করস, হয় না এরকম? অনেক নেতারে যদি ইসলামের কোনো প্রশ্ন করেন যে নেতাজি সূরা ফাতিহা পড়তে পারেননি, যদি নেতারে ইমাম সাহেব জিগায় নেতা সাহেব সূরা ফাতিহাটা একটু দাঁড়ায় শোনান, দেখবেন এর পরের দিন ফজরের আগে ইমাম সাহেব এই এলাকা থেকে হিজরত করে প্রায় খাগড়াছড়ি বান্দরবনে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? অথচ নেতা সাহেব যে সূরা ফাতিহা পারে না এটা স্বীকার করতে রাজি। প্রিয় ভাইরা আমার, তাফসিরুল কোরআন মাহফিল মনে রাখতে হবে, এখানে তাফসির চলতেছে। তাফসিরের মধ্যে যেই কথাগুলো বলা হবে, যা কিছু বলতেছি কোরআনের মধ্য থেকেই, কোরআনের বাহিরের কোনো কথা নয়। প্রতিটা কথা আপনার এখান থেকে বুঝে নেওয়া উচিত ছিল। আপনি পারেন না বিধায় উলামায়ে কেরাম আপনাকে ধরে ধরে হাতে ধরে ধরে বুঝায় দিচ্ছে। এরপরেও যদি আপনি চিন্তা করেন যে এটা আমার অমঙ্গল, তাহলে মনে রাখতে হবে আপনার কপাল পড়ে গেছে। এখনো যারা তাফসিরুল কোরআন মাহফিল থেকে দূরে, তারা কোন দিন তাফসির শুনবে এটা সে নিজেও জানে না। এর আগে মালাকুল মউত বলবে উস্তাদ আমি হাজির। এজন্য বলতে চাই, কোরআনের বয়ান প্রতিদিন হয় না, প্রতি মাসে একবার হয় না, বছরে একবার হয়। এবছর পার হয়ে আগামী বছর আসতে আসতে কে থাকবে আর কে পরকালে ভাগবে এটা বলবার মতো ক্ষমতা কারোর। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ এই আগুন নামক যেই জাহান্নামের কুণ্ডলী, এটা কোনো মুসলমানের জন্য বানাই নাই, বরং বানাইছি কাফিরদের জন্য। আর এই কথাটা যখন নাকি